ক্রোমা পাওয়ার ব্যাঙ্ক 10,000 mAh 18 ওয়াট ফাস্ট চার্জিং। এই পাওয়ার ব্যাঙ্কটার বিষয়ে আমি তোমাদের আজ ডিটেলসে রিভিউ দেবো, অডিও হিসাবে, অডিও থ্রু, যেটা আমি 2 দিন টানা পরীক্ষা করে সিদ্ধান্তে উপনীত হয়েছি এই পাওয়ার ব্যাঙ্কটার বিষয়ে। তোমরা ভিডিওটার আনবক্সিং দেখতে দেখতে আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে এই পাওয়ার ব্যাঙ্কটার সম্বন্ধে, এটাকে বুঝতে পারবে পাওয়ার ব্যাঙ্কটার ডিজাইন সম্বন্ধে, আর আমার কথা শুনে বুঝতে পারবে পাওয়ার ব্যাঙ্কটা কতটা কার্যকারিতা সেই সম্বন্ধে। চলো শুরু করা যাক। পাওয়ার ব্যাঙ্কটা ফার্স্ট কেনার সময় পাওয়ার ব্যাঙ্কটায় 50 থেকে 70% পর্যন্ত চার্জ ছিল। তারপরে আমাকে মোটামুটি চার্জ দিতে হয়েছে 3 ঘন্টা 18 মিনিট, তবে ফুল চার্জ হয়েছে পাওয়ার ব্যাঙ্কটা। তখন দুটো ইন্ডিকেশন ছিল আর দুটো ইন্ডিকেশন জ্বলছিল না। আমি এই পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দেওয়ার সময় রেডমি 2 অ্যাম্পিয়ার 5 ভোল্ট অ্যাডাপ্টার ব্যবহার করেছি, তোমরা এটা মনে রাখো। তা পাওয়ার ব্যাঙ্কটা চার্জের শেষ হয়ে গেলে একে ডিসচার্জ করার সময় আমি দেখতে পেয়েছি যে 8383 mAh ফোন ডিভাইস চার্জ করে এটা টোটালি অটোমেটিক অফ হয়ে গেছিল। 10,000 mAh 8383 mAh ব্যাকআপ দিয়েছিল ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম যখন আমি পাওয়ার ব্যাঙ্কটাকে ডিসচার্জ সম্পূর্ণ নীল করে আবার চার্জে বললাম, তো চার্জ সম্পূর্ণ হতে সময় লেগেছিল 3 ঘন্টা 30 মিনিট মতো, 3 ঘন্টা 46 মিনিট। আর ব্যাকআপ দিয়েছিল 5112 mAh। প্রথমবারে ব্যাকআপ আর এবারে ব্যাকআপটা তাহলে মিলিয়ে নিও আমার অডিওটা আবার শুনে। আর এই সময়ে পাওয়ার ব্যাঙ্কের শুরুতে তাপমাত্রা ছিল 36.1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর অ্যাডাপ্টারের 2 অ্যাম্পিয়ার 5 ভোল্টের টেম্পারেচার ছিল 35.1 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা এটা লক্ষ্য করবে যে পাওয়ার ব্যাঙ্কের ম্যাক্সিমাম টেম্পারেচার যেতে পারে 1.5 থেকে 2 ডিগ্রি, আর অ্যাডাপ্টারের ম্যাক্সিমাম যেতে পারে 35 ডিগ্রি ছিল, তো ম্যাক্সিমাম 61-65 ডিগ্রি পর্যন্ত যেতে পারে টেম্পারেচার। দ্বিতীয়বার যখন আবার পাওয়ার ব্যাঙ্কে ডিসচার্জ করে সম্পূর্ণ 0 থেকে 1% আবার চার্জ দিতে সময় লেগেছিল 4 ঘন্টা 15 মিনিট। আমি এর ম্যাক্সিমাম চার্জ টেস্ট করার জন্য আরও 2 ঘন্টা এক্সট্রা চার্জ দিয়েছিলাম। তারপর ব্যাকআপ হিসাবে কতটা যে পাওয়ার ব্যাঙ্ক দিতে পারলো সেটা হলো 5777 mAh পর্যন্ত। 10,000 mAh দ্বিতীয়বারে 5777 mAh পর্যন্ত ব্যাকআপ দিয়েছে। ফোর্থ টাইম পাওয়ার ব্যাঙ্কে আবার সম্পূর্ণরূপে নীল করে 0 থেকে 1% আবার চার্জ দিয়ে, সেই চার্জ চলাকালীন শুরুতে রুম টেম্পারেচার ছিল 35.9 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাডাপ্টারে ছিল 36 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পাওয়ার ব্যাঙ্কে ছিল 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই এই টেম্পারেচারটা ম্যাক্সিমাম গিয়েছিল পাওয়ার ব্যাঙ্কে 39.1 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাডাপ্টারে 50.7 ডিগ্রি সেন্টিগ্রেড, আর রুম টেম্পারেচার ছিল 35.6 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আরও দ্বিতীয়বার আবার বললাম যে টেম্পারেচারটা কত হেরফের হয়েছিল। চতুর্থবারে পাওয়ার ব্যাঙ্কটা ফুল চার্জ হয়েছিল 4 ঘন্টা 30 মিনিটে, 4 ঘন্টা 30 মিনিটে। আর পাওয়ার ব্যাঙ্কটা সম্পূর্ণ ডিসচার্জ হতে সময় লেগেছিল ডিভাইস চার্জ দিয়ে 6200 mAh, 5261 প্লাস 3381, 6200 mAh। তাহলে 4 ঘন্টা 30 মিনিট চার্জ দিয়ে পাওয়ার ব্যাঙ্কটা সম্পূর্ণরূপে অটো অফ হলো 6200 mAh ডিভাইসকে চার্জ করে। এই থেকে তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো যে এই পাওয়ার ব্যাঙ্কটার চার্জিং টাইম কত, আর পাওয়ার ব্যাঙ্কটা কত মিলি অ্যাম্পিয়ার পার আওয়ার ডিভাইসকে চার্জ করতে পারে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত এই 2 দিনের এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম।
এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত হিসাবে, তোমরা এটা দেখে নিও। কিছুটা হেল্প করতে পারলে আমি ধন্য।